আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির এবং তার তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের অসংখ্য জায়গায় জিকির সম্পর্কে আলোচনা করেছেন। যেমন সূরা আহজাবের 41 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো বেশি বেশি করে। মানে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করো বেশি বেশি করে। সূরা জুমআর 10 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াজকুরুল্লাহা যিকরান কাসীরা লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করো, মানে বেশি বেশি করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো, সফল কাম হতে পারো। সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণটাই হচ্ছে সবচেয়ে বড়। সূরা বাকারার 152 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, তাহলে আমি তোমাদের জিকির করব। মানে তোমরা আমার স্মরণ করো, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমার নাফরমানি করো না। লাইন শাকারতুম লাযীদান্নাকুম। সূরা ইব্রাহিমের 7 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, শুকরগুজার বান্দা হও, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে আরো নিয়ামত বাড়িয়ে দিব। এভাবে করে পবিত্র কোরআনের অনেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির সম্পর্কে কথা বলেছেন, আলোচনা করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, এই জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বুঝিয়েছেন? কারণ আজকে বর্তমান সমাজে এই জিকিরের আমরা বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেখতে পাচ্ছি, এক একজন এটাকে এক এক ভাবে ব্যাখ্যা করছেন। আজকে আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর মাধ্যমে জিকির বলতে কি বোঝানো হয়েছে। আজকে আমরা পূর্ণাঙ্গ একটা ব্যাখ্যা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। জিকির বলতে প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বুঝিয়েছেন। সূরা হিজরের 9 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই আমি জিকির নাজিল করেছি, আর এই জিকিরটার হেফাজত আমি আল্লাহ নিজেই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির নাজিল করেছেন, মানে নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতটা আমি নিজেই করব। তাহলে এখানে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বুঝিয়েছেন, কারণ নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম। সূরা নাহলের 44 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম। আমি আপনার নিকট জিকির নাজিল করেছি, যাতে করে এর মাধ্যমে আপনি মানুষের মধ্যে বর্ণনা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন মা নুযিলা ইলাইহিম, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে। তা আল্লাহর নবীর প্রতি কি নাজিল করা হয়েছে? আল কোরআন। এখানে আমি নাজিল করেছি মানে জিকির নাজিল করেছি মানে আল কোরআন নাজিল করেছি, যাতে আপনি কি করতে পারেন, এটা মানুষের মধ্যে বর্ণনা করতে পারেন। তাহলে এখানে জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বুঝিয়েছেন। সূরা নাহলের 43 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুনা বিল বায়িনাতি ওয়াজ জুবুর। জিজ্ঞেস করো তাদেরকে যাদের কাছে জিকির রয়েছে, আহলে জিকির যারা, তাদের কাছে জিজ্ঞেস করো অজানা বিষয়ে। আহলে জিকির মানে হচ্ছে আহলে কোরআন, যাদের কাছে কোরআন রয়েছে, কোরআনের জ্ঞান যাদের কাছে রয়েছে, তাদের কাছে তোমরা অজানা বিষয়ে
জিজ্ঞেস করো। তাহলে জিকির বলতে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বুঝিয়েছেন। তাফসীর ইবনে কাসির এই আয়াতের ব্যাখ্যায়, প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যায় এখানে এসেছে আহলে জিকির মানে আল কোরআন। জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলোকে কোরআনকে বুঝিয়েছেন। তাহলে জিকির বলতে প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে বুঝিয়েছেন। দ্বিতীয়ত জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশকে বুঝিয়েছেন। সূরা কাফের ৪৫ নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযাক্কির বিল কুরআন মান ইয়াখাফু ওয়াঈদ। ফাযাক্কির, আপনি উপদেশ দেন, বিল কুরআন, কোরআনের দ্বারা, কোরআনের মাধ্যমে, মান ইয়াখাফু ওয়াঈদ, যারা আমাকে ভয় করে, আমার শাস্তিকে ভয় করে, তাদেরকে আপনি কোরআনের মাধ্যমে উপদেশ দিন। এখানে জিকিরের অর্থ হচ্ছে উপদেশ। জিকির বলতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে উপদেশকে বুঝিয়েছেন। সূরা কমারের 4টা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই কথা বারবার বলেছেন। 17 নং আয়াতে বলেছেন, 22 নং আয়াতে বলেছেন, 32 নং আয়াতে বলেছেন, 40 নং আয়াতে বলেছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির ফাহাল মিন মুদ্দাক্কির। আমি কোরআনকে জিকির সহকারে, সহজ করে কোরআনকে নাজিল করেছি, মানে উপদেশ সহকারে। ফাহাল মিন মুদ্দাক্কির, কেউ কি আছে যে কোরআন থেকে সে উপদেশ গ্রহণ করবে? ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, এই কোরআনকে সহজ করে উপদেশ স্বরূপ নাজিল করা হয়েছে, কেউ কি আছে যে এখান থেকে উপদেশ গ্রহণ করবে? তাহলে এখানে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশকে বুঝিয়েছেন। এরপরে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতকে বুঝিয়েছেন। যেমন সূরা জুমার 9 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। হে ঈমানদারগণ, যখন জুমআর দিন তোমাদেরকে সালাতের মাধ্যমে, আযানের মাধ্যমে যখন তোমাদেরকে জুমআর দিন আহ্বান করা হয়, তখন তোমরা দ্রুত ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকিরের দিকে চলে আসো, মানো জুমার সালাতের দিকে চলে আসো। ফাসআউ ইলা যিকরিল্লাহ মানে আল্লাহর জিকিরের দিকে আসো, মানে সালাতের দিকে চলে আসো। তাহলে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিকির বলতে সালাতকে বুঝিয়েছেন। এরপরে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানকে বুঝিয়েছেন। সূরা তাহার 124 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার জিকির থেকে বিমুখ হয়ে যাবে, তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, আর হাসরের মাঠে তাকে উপস্থাপন করা হবে অন্ধ করে। তাফসীর ইবনে কাসির এসেছে, ওয়ামান আ'রাদা আন যিকরি, আমার জিকির থেকে বিমুখ হওয়া মানে যে আমার বিধান থেকে বিমুখ হবে, আমার হুকুম থেকে বিমুখ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শরীয়ত নিয়ে এসেছেন, এই শরীয়তের বিরুদ্ধাচরণ যারা করবে, এটা থেকে বিমুখ হয়ে যাবে যারা, তাদেরই দুনিয়ার জীবন সংকুচিত হবে, তাদেরকেই পরকালে অন্ধ করে তোলা হবে। তাহলে এখানে জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধানকে বুঝিয়েছেন, শরীয়তকে বুঝিয়েছেন, আল্লাহর হুকুমকে বুঝিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির বলতে স্মরণকে বুঝিয়েছেন। সূরা বাকারার 152 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, মানে তোমরা আমার স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব। এখানে একটা বিষয় খেয়াল করতে হবে, আমরা আল্লাহর স্মরণ করব আর আল্লাহ আমাদের স্মরণ করবে, মানে কি? আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আল্লাহ, আপনি আল্লাহর নাম ধরে আল্লাহর জিকির করবেন, তার মানে কি আল্লাহ কি আপনার নাম ধরে জিকির করবে কিনা? জি না। ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমার স্মরণ করো, তাহলে আমিও তোমাদের স্মরণ করব, মানে আমিও তোমাদের ডাকে সাড়া দিব। তোমাদের বিপদ আপদ সহযোগিতা যখনই তোমরা আমাকে ডাকবে, তখনই আমি তোমাদের সাথে আছি। আল্লাহর স্মরণ মানে হচ্ছে সার্বিক সহযোগিতায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাথে থাকবেন। এখন এই যে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ বুঝিয়েছেন, এই স্মরণটা
কোন স্মরণ? এটা কোন স্মরণ? এটা কোথায় স্মরণ? এটা কিভাবে স্মরণ? জিকির বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্মরণ বুঝিয়েছেন। এই স্মরণটা কোন স্মরণ? সূরা আল ইমরানের মধ্যে 191 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির করে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করে। সূরা নিসার 103 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ ফাইজা কুদিয়াতিস সালাতু ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। যখন তোমরা সালাত সম্পূর্ণ করে ফেলবে, যখন তোমাদের সালাত শেষ হয়ে যাবে, তখন তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে লিপ্ত হয়ে যাও, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, শোয়া অবস্থায়, সর্ব অবস্থায় তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরে লিপ্ত হয়ে যাও, মানে আল্লাহর স্মরণে লিপ্ত হয়ে যাও। এই কথা বলার উদ্দেশ্য কেন? যেহেতু স্মরণের একটা অর্থ হচ্ছে সালাত, জিকিরের একটা অর্থ হচ্ছে সালাত। এখন আপনি সালাত আদায় করে বের হয়ে গেলেন, আপনি তো মনে করবেন যে আল্লাহ তাআলার স্মরণ শেষ, আর স্মরণের প্রয়োজন নাই, মসজিদে তো স্মরণ করে চলে আসলাম। জি না, এই স্মরণটা কোথায় হবে? কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। মসজিদ থেকে বের হয়ে গেলে আল্লাহর স্মরণ থেকে বিমুখ হওয়া যাবে না। দাঁড়ানো অবস্থায় স্মরণ করতে হবে, বসা অবস্থায় স্মরণ করতে হবে, শোয়া অবস্থায় স্মরণ করতে হবে, সর্ব অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। এর নাম হচ্ছে জিকির। তিরমিজি শরীফে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুন্ত। পৃথিবীর যে কোনো প্রান্তেই, যে কোনো স্থানে, যে কোনো অবস্থায় তুমি থাকো না কেন, তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে চলো, মানে আল্লাহর স্মরণ যেন ওই অবস্থায় তোমার থাকে। তুমি আল্লাহকে স্মরণ রাখবে। সার্বিক অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্মরণ করার নাম হচ্ছে জিকির।